আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন, যিনি কুরবানি করবেন, যিনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, যিনি কুরবানি করার ইচ্ছা করেছেন, তিনি কি চুল কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। মুসলিম শরীফের 5957 নম্বর হাদিস, এর মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন এবং নবীজি ইরশাদ করেছেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তোমরা দেখবে জিলহজ মাসের চাঁদ, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তখন তোমরা তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছো, ইচ্ছা করেছো, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তোমরা যেন চুল কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকো। সুতরাং নবীজি নিষেধ করেছেন চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে বিরত থাকার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কে এই বিধান মেনে চলবে? যিনি কোরবানি করবেন, তিনি এই বিধান মেনে চলবেন। এই চুল কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকবেন পরিবারের সকল সদস্য, নাকি যিনি কোরবানি করবেন তিনি বিরত থাকবেন? উত্তর হচ্ছে, যিনি কোরবানি করবেন, যিনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তি চুল কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকবে। বাকি পরিবারের সদস্যরা চুল কাটতে পারবে, নখ কাটতে পারবে। হ্যাঁ, যদি কেউ যদি কোরবানি যেদিন গরুর গলায় ছুরি চলবে সেদিন চুল কাটবে, নখ কাটবে এরকম নিয়ত করে, তাহলে সে কোরবানির পশুর যে কোরবানির সওয়াব পাবে এবং প্রতিটি লোমে আল্লাহ তাকে নেকি দান করবেন। একটা প্রশ্ন হচ্ছে, এই সুন্নাতটার মূল উদ্দেশ্য কি? এই সুন্নাতটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যেন কোরবানি দানকারী আত্মত্যাগের অনুভূতি পায়। আর একটা বিষয় হচ্ছে কি, যে অনুভূতি জাগ্রত হয়, যেন কোরবানি দানকারী আত্মত্যাগের অনুভূতি জাগ্রত হয়, যেন সে নিজেকে এক ধরনের কোরবানি হিসেবে প্রস্তুত করে। আরেকটা বিষয় হচ্ছে কি, সুন্নত পালন করতে আমাদের কি করা উচিত? সুন্নতটা পালন করতে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা চুল কাটা থেকে, নখ কাটা থেকে আমরা বিরত থাকবো। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকে মনে করেন কেটে ফেললে কোরবানি কি বাতিল হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে না, কোরবানি বাতিল হবে না। কোরবানি, হ্যাঁ, যে সুন্নাতটা লঙ্ঘন করার কারণে সে গুনাহগার হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে কি, যদি ভুলে যাই, শারীরিক কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কি তাহলে কি কাটতে পারবে, চুল নখ কাটতে পারবে? শারীরিক অসুবিধা হলে সেক্ষেত্রে চুল কাটতে পারবে, নখ কাটতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসালা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।